নমস্কার, আপনাদের সকলকে ভিডিওতে স্বাগত জানাই। আমি লালটু সামন্ত, পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম সংগঠনের একজন ক্ষুদ্রতম সৈনিক। আজকের এই ভিডিও করার মূল কারণ, স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে গ্রামগঞ্জে বা শহরাঞ্চলে বা বিভিন্ন প্রান্তে কিছু ভুলভাল তথ্য পরিবেশিত হচ্ছে, যার ফলে অধিকাংশ মানুষই কিন্তু রক্তদান থেকে বিরত থাকছেন। আজকের ভিডিওটি করার মূল কারণ, এই ভুলভাল তথ্যগুলি যাতে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায় এবং রক্তদান সম্পর্কিত মানুষ যাতে সঠিক বিষয়গুলি জানতে পারেন, তার জন্যই কিন্তু এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যার মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠন শুরুর সময় থেকেই কিন্তু আমরা সরকারি ব্লাড সেন্টারের তত্ত্বাবধানেই কিন্তু রক্তদান শিবির সংগঠিত করে চলেছি এবং আগামী দিনেও করব। এই রক্তদান শিবির সংগঠিত করতে গিয়ে কিন্তু আমাদের বিভিন্ন প্রান্তে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয়। তো এই প্রশ্নগুলির মধ্যে প্রধান যেটা প্রশ্ন, যে এত এত রক্তদান শিবির হওয়া সত্ত্বেও মানুষ সময়ে ব্লাড সেন্টারে গিয়ে রক্ত পান না কেন কার্ডের মাধ্যমে? এই রক্তগুলি, দ্বিতীয় প্রশ্ন, রক্তগুলি যাচ্ছে কোথায়? অনেক ভুলভাল তথ্য ছড়িয়ে দেওয়া হয় যে ব্লাড সেন্টার, সরকারি ব্লাড সেন্টার থেকে নাকি রক্ত বিক্রি হয়ে যায়, সরকারি ব্লাড সেন্টার থেকে নাকি রক্তগুলি ফেলে দেওয়া হয়। আবারও বলছি, এগুলি সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য। যদি প্রয়োজন হয় সপ্তাহে বা মাসে একটা দিন কোনো সরকারি ব্লাড সেন্টারে কাউন্টারে গিয়ে বসুন, আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যে আমাদের রাজ্যে সরকারি ব্লাড সেন্টারগুলির কি অবস্থা। এই অবস্থার প্রধান কারণ হচ্ছে আমাদের রক্তদাতার থেকে রক্ত গ্রহীতার সংখ্যাটা বেশি। আমরা কিন্তু বাড়িতে বসে, আমরা কিন্তু আড্ডায়, আমরা কিন্তু চায়ের থেকে বিভিন্ন লোক মুখে কিছু তথ্য না জেনেই কিন্তু ভুলভাল জিনিস ছড়িয়ে দিই, আর সঠিকটা জানার প্রয়োজন মনে করি না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের রাজ্যে যে ব্লাড ডোনেশন সাধারণত দুই প্রকারের। একটা হচ্ছে ভলেন্টারি ডোনেশন, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ডোনেশন। ভলেন্টারি ডোনেশন হচ্ছে আপনি কোনো রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করছেন, সেটা হচ্ছে ভলেন্টারি ডোনেশন। আর রিপ্লেসমেন্ট, আপনার যখন কোনো হাসপাতালে বা ব্লাড সেন্টারে রক্ত নেই, কোনো রোগীর হয়ে যখন আপনি রক্তটা হাসপাতালে বা ব্লাড সেন্টারে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট ডোনেশন। আমাদের রাজ্যের কিন্তু ভলেন্টারি ডোনেশন যেটা, সেটা কিন্তু প্রায় 7.5 লক্ষ ইউনিটের উপরে, কাছাকাছি। এই 7.5 লক্ষ ইউনিট যেটা আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে সংগ্রহিত হয়, সেটা কিন্তু জেলার বিভিন্ন সরকারি মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার বা জেলা হাসপাতাল ব্লাড সেন্টার, এগুলিতে সঞ্চিত করে রাখা হয়। এবার যে মানুষের রক্তের প্রয়োজন হয়, সেই হাসপাতালের থেকে রিকুইজিশন লেটার নিয়ে কিন্তু এই রক্তগুলি সেই সমস্ত মানুষদেরকে দেওয়া হয়। এছাড়াও রিপ্লেসমেন্ট কালেকশন যেটা রয়েছে আমাদের রাজ্যে, প্রায় 2 থেকে 2.5 লক্ষ ইউনিটের কাছাকাছি। এই 7.5 লক্ষ ইউনিট যেটা ভলেন্টারি, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সংগৃহীত হচ্ছে, সেই রক্তটা কিন্তু মানুষের কাজেই। হয়তো আপনার আমার বাড়ির মানুষরা রক্তের প্রয়োজনীয়তা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে না বলেই কিন্তু আমরা জানতে পারছি না, কিন্তু এই 7.5 লক্ষ মানুষ কিন্তু সরকারি হাসপাতাল থেকে রক্তটা পেয়েছেন, যেটা কিন্তু আমাদের প্রচারের আলোয় নেই। কোনো মানুষ কিন্তু এটা জোর গলায় প্রচার করেন না যে এই 7.5 লক্ষ ইউনিট যেটা রক্তদান শিবির থেকে সংগৃহীত হয়েছে, যে রক্তটা, সেটা মানুষের কাজে লাগে। তারা কিন্তু কার্ডের মাধ্যমে পেয়েছেন, তারা কিন্তু সরকারি হাসপাতালে ভর্তি হয়েই পেয়েছেন। এটা কিন্তু কোনোভাবেই প্রচারের আলোতে নেই। কিন্তু প্রচারের আলোতে কোনটা রয়েছে, যে এই যে 2 থেকে 2.5 লক্ষ মানুষ যে রক্তটা হয়তো সরকারি ব্লাড সেন্টারে স্টক না থাকার জন্য এই 2 থেকে 2.5 লক্ষ মানুষ ডোনেশন করতে গিয়েছেন, এটাই কিন্তু প্রচারের আলোতে রয়েছে। এটাকে প্রথমে তো দূর করা উচিত। আমরা যদি ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পে এই 2 থেকে 2.5 লক্ষ মানুষই যদি এসে স্বেচ্ছায় রক্তদান করতেন, তাহলে এই ভলেন্টারি কালেকশনটা, যেটা আমাদের রাজ্যের সরকারি ব্লাড সেন্টারের যে
চাহিদা 10 লক্ষ, সেটা কিন্তু সম্পূর্ণ মানে পরিপূর্ণ হতো বা ফুলফিল হতো, তাহলে কিন্তু কোনো মানুষকে গিয়ে রক্তদান করতে হতো না। সমস্ত মানুষই কিন্তু কার্ডের মাধ্যমে বা হাসপাতালে গিয়ে এমনিতেই রক্তটা পেতেন। যেহেতু মোট চাহিদার থেকে যোগানের সংখ্যা কিছুটা কম, তাই কিন্তু সেই সমস্ত মানুষ মানে ব্লাড ব্যাংকে স্টক না থাকাকালীন তাদেরকে গিয়ে দিতে হচ্ছে। এইটাই কিন্তু সমাজ মাধ্যমে বেশিরভাগে কিন্তু ছড়িয়ে পড়ছে। কিন্তু এই যে 7.5 লক্ষ মানুষ রক্ত পেয়েছেন, এটা কিন্তু কোথাও প্রচার আলোতে নেই। এটা আমাদের দুর্ভাগ্য। যারা 365 দিন লোকের গালমন্দ খেয়েও কিন্তু স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই কিন্তু এই মানুষ রক্তগুলি পেয়েছেন। দ্বিতীয়ত, আপনাদের প্রশ্ন যে এই 7.5 লক্ষ ইউনিট যে রক্ত, সেটা কোন কোন মানুষের শরীরে সঞ্চালনা করা হয়, এত এত রক্ত যাচ্ছে কোথায়? এই প্রশ্নের উত্তরেই বলি যে এত এত রক্ত যে 7.5 লক্ষ ইউনিট রক্তটা সংগ্রহিত হয়েছে, সেটা কোন কোন মানুষের কাজে লাগে? আমাদের দেশের একটা দুরবস্থা থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া রোগ এমন একটাই রোগ, যে সমস্ত রোগীদের থ্যালাসেমিয়া আক্রান্ত, তাদের কিন্তু নিয়ম অনুসারে একটা ব্লাডের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়। কারোর হয়তো 7 দিন, কারোর হয়তো 15 দিন, তাদের কিন্তু একটা রক্তের প্রয়োজন হয়। এই আমাদের অধিকাংশ রক্তই কিন্তু থ্যালাসেমিয়া বাচ্চাদের বা রোগীদের রক্ত সঞ্চালনের ক্ষেত্রেই কিন্তু খরচ হয়ে যায়। এছাড়াও রয়েছেন ক্যান্সারের রোগী, এছাড়াও রয়েছেন প্রসূতি মহিলারা, এছাড়াও রয়েছেন রোড অ্যাক্সিডেন্ট, এছাড়াও রয়েছে যাদের অ্যানিমিয়া পেশেন্ট, তাদের সবারই জন্যই কিন্তু এই রক্ত আমাদের ব্লাড সেন্টার থেকে যাচ্ছে এইসব মানুষদের। এরা কিন্তু রক্তটা পাচ্ছে না। আপনি যে ব্লাড ডোনেশন করছেন, একটা ব্লাড যে দিচ্ছেন, সেটা কোনো মানুষের শরীরে, কোনো জরুরি মানুষের, কোনো প্রয়োজনীয় যাদের রক্তের প্রয়োজন, তাদের শরীরেই কিন্তু এই রক্তটা যাচ্ছে, যেটা সম্পূর্ণ সরকারিভাবে। তাই আপনার রক্ত কিন্তু কখনোই ব্লাড সেন্টারে ফেলে দেওয়া হয় না। আপনার রক্ত কখনোই কিন্তু ব্লাড সেন্টার থেকে বিক্রি করে দেওয়া হয় না, বিশেষত সরকারি ব্লাড সেন্টার থেকে। এটা সম্পূর্ণ ভুলভাল তথ্য। এই তথ্য আবারও হাত জোড় করে অনুরোধ যে এই তথ্য ছড়িয়ে দেওয়া মানে একটা রক্তদান শিবির সংগঠিত না হওয়ার প্রধান কারণ। তাই এই সমস্ত ভুলভাল তথ্যগুলি ছড়াবেন না। মানুষ যত বেশি রক্তদান করবেন, আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের সারা রাজ্যে সরকারি এবং বেসরকারি ব্লাড সেন্টার মিলিয়ে টোটাল প্রায় 20 লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন হয় সারা বছরে। আমাদের রাজ্যের জনসংখ্যা কিছু না হলে 10 কোটির ওপরে। 10 কোটি জনসংখ্যা যদি হয়, তার 2% হচ্ছে আমাদের 20 লক্ষ ইউনিট। তো একবার ভেবে দেখুন, রাজ্যের 10 কোটি মানুষের মধ্যে 18 থেকে 65 বছরের ন্যূনতম 45 কেজি ওজন যারা সুস্থ মানুষ, তাদের সংখ্যা কত হবে? তাদের সংখ্যা যদি ন্যূনতম 3 থেকে 4 কোটিও হয়, এই 3 থেকে 4 কোটি মানুষ যদি বছরে একবার রক্তদান করেন, এই রক্তগুলি কিন্তু ব্লাড ব্যাংকে রাখা সম্ভব হবে না। কারণ আমাদের এত রক্তের প্রয়োজনটাই নেই। আমাদের দুর্ভাগ্যের বিষয় যে এই 20 লক্ষ ইউনিট রক্ত সংগ্রহিত করতে গিয়ে আমাদেরকে নানান সমস্যায় পড়তে হয়। যেমন এই যে মানুষ রক্তদান করেন না তার জন্য, তার মধ্যে কি রয়েছে? গ্রীষ্মকালে মানুষ রক্তদান করতে চান না গরমের জন্য। জানি না আজ পর্যন্ত গ্রীষ্মকালে রক্তদান করলে কি হয়, আমরা তো বহুবার দিয়েছি। উৎসবের সময় ব্লাড সেন্টারে রক্তের ঘাটতি, মানুষ উৎসবের সময় তো রক্তের প্রয়োজন তো থেমে থাকে না। আমরা সবাই উৎসবে ব্যস্ত, কিন্তু কোনো একজন বাড়ির মানুষ তো রোড অ্যাক্সিডেন্ট, বা কোনো একটা বাড়ির থ্যালাসেমিয়া পেশেন্ট, বা কোনো একটা বাড়ির প্রসূতি মহিলার তো রক্তের প্রয়োজন রয়েছে। আমরা যদি সবাই এই সামাজিক দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাই, আমরা যদি রক্তদান না করি, রক্ত কিন্তু ব্লাড সেন্টারে আপনা আপনি তৈরি হয় না। রক্ত কিন্তু তৈরি হওয়ার কোনো কারখানা নেই বা দোকান নেই যে আপনি রক্তদান করবেন না এবং ব্লাড সেন্টারের কাউন্টারে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, এই ব্লাড কেন পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু কোনো সলিউশন নয়। এটার একমাত্রই সলিউশন আমাদের সবাইকে কিন্তু স্বেচ্ছায় রক্তদান করতে হবে। কারণ রক্ত আমাদের শরীরেই তৈরি হয়, এছাড়া বৈজ্ঞানিক উপায়ে রক্ত তৈরি এখনো অবধি করা সম্ভব হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে রক্তদান থেকে মানুষ বিরত থাকেন এই ভুলভাল তথ্য পরিবেশনের জন্য। এবং আরেকটা প্রধান কারণ, যেটা ভয়ের কারণে। বলে রাখি যে রক্তদান করলে কিন্তু মানুষের শরীর খারাপ হয় না। রক্তদান করলে কিন্তু আপনার শরীরে রক্ত কমে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমাদের শরীরে যে ওজন অনুসারে যে রক্তটা থাকা উচিত, সেটা কিন্তু আমাদের শরীরে থাকে। এছাড়া আমরা যদি রক্তদান করি, তাহলে আমাদের
কোনো রক্তের নতুন রক্ত তৈরি হয়, কোনো সমস্যা হয় না, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আবারও বলি, এই ভুলভ্রান্ত তথ্য না ছড়িয়ে বেশি বেশি করে নিজের পাড়া, নিজের গ্রামে, প্রতিটা ক্লাব সংগঠনের কাছে সাহায্য করুন। সবার কাছে হাত জোর করে অনুরোধ, রক্তদান করুন। তবেই কিন্তু আমরা প্রতিটা মানুষের কাছে রক্ত পৌঁছে যাবে। আপনি, আমি, যে কেউ রাত বিরেতে ব্লাড সেন্টারে গিয়ে কিন্তু রক্তটা পাবো, যদি আমরা সবাই রক্তদান করি। আবারও বলছি, শেষ করব ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছেলেরা প্রতি 3 মাস অন্তর অন্তর, মেয়েরা প্রতি 4 মাস অন্তর অন্তর স্বেচ্ছায় রক্তদান করতে পারেন। তাই রক্তের কোনো বিকল্প নেই। আমি, আপনি রক্তদান করব, তবেই কিন্তু মানুষ রক্তটা পাবেন। নমস্কার, ভালো থাকুন, রক্তদান করুন। রক্তদান জীবনদান। ধন্যবাদ।